কন্ট্রাক্টরি করি, আমার পেশাদার ঠিকাদার। না আমি লাইসেন্সধারী পেশাদার যদি ঠিকাদার। বলতেন এখানে জবরদখল করে ছেলে ফেলে দিয়ে জায়গাটা দখল নিছে, ওনার সাইনবোর্ড লাগাই দিছে। ক্ষমতার পালাবদলে নগরীর খুলশী এলাকায় রাতের আধারে চলছে সম্পদ দখলের মহা উৎসব। জানা গেছে জালালাবাদ খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি এলাকায় জুনুরাইন প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের জায়গা দখলের আগে দখলে নেয় নগর যুবলীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ মহিউদ্দিন বাচ্চু। তবে 5 আগস্ট এই সরকার পতনের পর নতুন করে জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে আবারও সম্পদ লুণ্ঠনের চেষ্টা করছে একটি পক্ষ। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই জায়গায় স্থাপনা নির্মাণের অপতৎপরতা চালাচ্ছে একটি চক্র। এই বিষয়ে দখলদারিত্ব ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের নামে গত 15 সেপ্টেম্বর প্রতিকার চেয়ে ভুক্তভোগীর পক্ষে খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করে। বাচ্চু ওইখানে 2000 করোনার সময় 2019-20 আর কি 2020 করোনার সময় উনি এখানে জবরদখল করে ছেলে ফেলে দিয়ে জায়গাটা দখল নিছে, ওনার সাইনবোর্ড লাগাই দিছে। এরপরে এসএম জমিরুদ্দিনে মামলা দিছে, মামলা চলতেছে, মামলা চলমান অবস্থায় এখন সরকার বদল হয়েছে 5 তারিখে, তখন এখানে আবার বাহার মেয়ে ঢুকছে। ওনাকে আমি চিনি না, ওনার সাইনবোর্ড আছে এখানে। এর আগে 2020 সালে এই বিষয়টি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা আছে বলে জানায় মামলা সংশ্লিষ্ট আইনজীবী। কোম্পানির এই পুরা প্লট আবাসিকটার যিনি মালিক উনি হচ্ছেন এসএম জমিরুদ্দিন। ওনার কোম্পানির আমি স্টেট অফিসার, আমি ওনার পক্ষ হয়ে বিগত 15 তারিখ একটা জিডি করেছি খুলশী থানায়। এই প্লটটি নিয়ে D29 এই প্লটটি নিয়ে বিগত 2020 সালে একটি মামলা এখনও চলমান আছে, যেখানে নিষেধাজ্ঞা বলবৎ আছে। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় আপনার ওরা আজকে বিগত 2 দিন ধরে এখানে বিভিন্ন মাল যেমন বালি ইট এনে কাজ করার পায়তারা করতেছে। আদালতের আদেশ অমান্য করে রাতের আধারে সাইনবোর্ড লাগান আব্দুল বাহার নামের এক ব্যক্তি। এই বিষয়ে তার কাছে জানতে চাই নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন লাগানো হয়েছে এই সাইনবোর্ড। আমি দখল করছি বা মহিউদ্দিন বাচ্চু দখল করছে, এ ধরনের কিছুই না। যেটুকু শুনছি মধ্যে এই জায়গার উপর একটা স্টে হচ্ছে, সেটা আমি যে জায়গা দিচ্ছি এটাও সত্য, আর জমি সাহেব যদি পায় এটাও সত্য। মহিউদ্দিন বাচ্চু কই গেছে এটাও দেখার বিষয় না। আর মহিউদ্দিন বাচ্চু যদি আমার কাছে বিক্রি হয়ে থাকে আমি বা ঠিক আছে, আমরা বসতে হবে। আমরা যে থানা থেকে কমপ্লেন করছে বা একটা ফোন করছে, আপনারা আসছেন, দেখেন যে কতটুকু কে রাইট আছে কে রাইট নাই। আর যেহেতু স্টে আছে সেটা আদালত বিষয়, আমরা আদালত পর্যন্ত যাবো। আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের বিষয়টি জানতে খুলশী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজিবুর রহমানের কাছে সরাসরি গেলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হয়নি। তবে তিনি জানিয়েছেন বিষয়টি আমরা অবগত আছি। এই বিষয়ে থানা পুলিশ একটি টিম কাজ করছে, কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব। আদালতের সিদ্ধান্ত বাইরে গিয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই জন্য আমি আসছি, আমার নামে যেহেতু বদনামিটা হচ্ছে আমি শুনতে হবে না। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।